السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله আমরা তাজবিদ ক্লাসে মাদ গুন্না মাখরাজ আলহামদুলিল্লাহ শেষ করেছি। এখন অতিরিক্ত আমরা রা অক্ষর পড়ার একটা নিয়ম আছে। রা অক্ষর কখন মোটা হবে কখন পাতলা হবে, এই রা অক্ষরের নিয়মটা শেষ করে ইনশাল্লাহ আমরা ওয়াকফের নিয়ম পড়ব। রা অক্ষর পড়ার মোটা দাগে দুইটা নিয়ম। রা অক্ষর কখনো মোটা করে পড়তে হবে, কখনো পাতলা করে পড়তে হবে। রা অক্ষর মোটা করে পড়ার নিয়ম হচ্ছে যে আমরা যদি রা অক্ষরের উপরে ফাতহা অথবা দম্মা থাকে, জবর থাকে, ফাতহা অথবা দম্মা থাকে, তাহলে রা অক্ষরকে মোটা করে পড়তে হবে। রার উপরে যদি ফাতহা অথবা দম্মা থাকে সরাসরি রায়ের উপর, তাহলে এই রাকে মোটা করে পড়তে হবে। এই ফাতহা দম্মার সাথে অন্তর্ভুক্ত হবে ফাতহাতাইন, কাসরাতাইন, দম্মাতাইন। যদি দুই ফাতহা থাকে, দুই কাসরা থাকে, দুই দম্মা থাকে, তাহলেও কাসরা না, ফাতহা এবং দম্মা, তাহলে মোটা করে পড়তে হবে। একইভাবে খাড়া ফাতহাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। খাড়া ফাতহা থাকলে মোটা করে পড়তে হবে, উল্টা দম্মা থাকলে মোটা করে পড়তে হবে। অর্থাৎ যত ধরনের দাম্মা আছে, এক দাম্মা হোক, দুই দাম্মা হোক, উল্টা দাম্মা হোক, যত ধরনের ফাতা আছে, এক ফাতা, দুই ফাতা অথবা খাড়া ফাতা, সবগুলো মোটা করে পড়তে হবে। যেমন এই যে র, ফাতহা র, র, এই যে এখানে রা উচ্চারণ করা যাবে না, র, র মোটা, র, র, ফাতহা র, র, ফাতহা র। এরপরে দুই ফাতা দিলে র, ফাতহাতাইন রান, র, ফাতহাতাইন রান, র, ফাতহাতাইন রান। তারপরে খারাপ ফাতা দিলে রা, ফাতহা আলিফ সগীরা রা, রা, ফাতহা আলিফ সগীরা রা। এই যে খারাপ ফাতা হলে এটাকে আলিফ সগীরা বলে। রা, ফাতহা আলিফ সগীরা রা, রা। তারপর রা দম্মা রু, রু, রু মোটা করে, রা দম্মা রু। তারপর রা দম্মাতাইন রুন, রুন দুই দম্মা মোটা করে, রুন, রুন বলা যাবে না, রুন, রুন হলো পাতলা, আর রুন, রুন, রুন মোটা করে, রা দম্মাতাইন রুন, রা দম্মাতাইন রুন। আর উল্টা দম্মা হলে রা দম্মা ওয়াও সগীরা রু, 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 রু। এই যে রার উপরে এক নাম্বার নিয়ম পড়লাম মোটা করে পড়ার। যদি রার উপরে ফাতহা অথবা দাম্মা থাকে, এটা যে কোনো ধরনের ফাতহা অথবা দাম্মা হোক, মোটা করে পড়তে হবে। এরপরে হলো আমাদের এই রা অক্ষর মোটা করে পড়ার অনুশীলন করব। অনুশীলনের মধ্যে যেমন দেখেন প্রথম শব্দটা আছে সিরাতা, সিরাতা, এটা বানান করে পড়লে সাদ কাসরা সুই, রা ফাতহা আলিফ, সিরাতা, সিরাতা, রা, রা মোটা করে। তাহলে সাদ, এই অক্ষরটা এমনিতেই মোটা, সবসময় মোটা করে পড়তে হয়।
صاد كسرة صي রা ফাতহা আলিফ সুকুন র এটা আলিফ মাদ হয়ে গেল সে র ত ফাতহা ত তখন মিলে বললে সে র ত তাহলে এখানে রাটা মোটা হবে যেহেতু রার উপরে ফাতহা আছে তারপর রব্বিকা রব্বিকা রব আমরা বলি রাব্বিকা রাব্বিকা বলা যাবে না এই রাটা মোটা যেহেতু রার উপরে ফাতহা আছে রব্বিকা 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 এরপরে রব্বিহি রব্বিহি রা রা মোটা ওয়ারাসূলাহু ওয়ারা রা রা ওয়ারাসূলাহু এরপরে রব্বিকুমা রব্বিকুমা রব্বিহিম রব্বিহিম ইব্রাহিমা এই যে রার উপরে আলিফ সাগিরা খাড়া ফাতহা ইব্রাহিমা ইব্রাহিমা এরপরে আছে আকসারু 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 এই যে রার উপরে দাম্মা আছে এরপরে রব্বি 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 এখানে সবগুলোতে রায়ের উপরে ফাতহা দাম্মা অথবা খাড়া ফাতহা আছে এবার রা অক্ষর মোটা করে পড়ার 2 নম্বর নিয়ম 2 নম্বর নিয়ম হচ্ছে রা যদি সুকুন হয় তাহলে খেয়াল করব তার পূর্বের অক্ষরে কি আছে রা অক্ষর সুকুন হয়ে যদি তার পূর্বের অক্ষরে ওই যে 1 নম্বর নিয়মে আমরা যা যা পড়ে আসলাম ফাতহা খাড়া ফাতহা হ্যাঁ এরপরে ফাতহাতাইন দাম্মা দাম্মাতাইন অথবা উল্টা দাম্মা থাকে তাহলে সেই রাকেও মোটা করে করতে হবে অর্থাৎ সরাসরি রায়ের উপরে 6টা জিনিস থাকলে মোটা হয় ফাতহা 2 ফাতহা খাড়া ফাতহা দাম্মা 2 দাম্মা উল্টা দাম্মা ঠিক রা সুকুন হয়ে যদি তার পূর্বের অক্ষরে এই 6টা জিনিসের কোন একটা থাকে তাহলে সেক্ষেত্রে ওরা মোটা করে পড়তে হবে যেমন উদাহরণ দেখি আমরা এই যে ওয়াল আরদি আর আর মোটা করে ওয়াল আর এরকম পাতলা করে পড়া যাবে না আর এরকম না ওয়াল আরদি দুই এই দেখেন কারণ কি রা সুকুন তার পূর্বে ফাথা আছে ওয়াল আরদি আল আরদি আরসালনা এই যে আর মোটা করে আরসালনা আরসালনা আল আরশি আরশি মোটা করে রা সুকুন তার পূর্বে ফাতহা আকবার আকবার বার আল কুরআনু কুর 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 এই যে কাফ দম্মা আছে রা সুকুনের পূর্বে অর্থাৎ রা সুকুন হয়ে তার পূর্বে দম্মা আল কুরআনু আল কুরআনু আল কুরআনু এরকম হবে তাহলে এখানে নিয়মটা পেলাম রা সুকুন হয়ে যদি তার পূর্বে ফাথা ফাথাতাইন দাম্মা দাম্মাতাইন কারা ফাথা অথবা উল্টা দাম্মা থাকে তাহলে মোটা করে পড়তে হবে রা অক্ষর মোটা করে পড়ার 3 নম্বর নিয়ম রা সুকুন হবে রা সুকুন হয়ে তার পূর্বের অক্ষরটাও সুকুন থাকবে রা সুকুন তার পূর্বের অক্ষর সুকুন এর পূর্বে যদি এই 6টার কোন একটা থাকে রা সুকুন তার পূর্বে সুকুন তার পূর্বে যদি ফাথা ফাথাতাইন খারা ফাথা দাম্মা দাম্মাতাইন অথবা উল্টা দাম্মা থাকে সেই রাকেও মোটা করে পড়তে হবে তো রা সুকুন তার পূর্বে সুকুন তাহলে 2 সুকুন একসাথে হয়ে গেল আমরা আরবি গ্রামারে জানি পাশাপাশি 2 সুকুন তো পড়া যায় না তাহলে এটা হবে শুধুমাত্র ওয়াকফের ক্ষেত্রে সাধারণভাবে এমনটা হবে না এটা ওয়াকফের ক্ষেত্রে হবে যেমন দেখেন শুকর এই যে রা সুকুন মূলত শব্দটা ছিল শুকরুন যখন আমি এখানে ওয়াকফ করে দিব তো ওয়াকফের নিয়ম হিসাবে এটা সুকুন হয়ে যাবে তাহলে রা সুকুন তার পূর্বেও সুকুন তার পূর্বে দাম্মা
তাহলে এটা মোটা হবে। শুক্র, শুক্র, রাটা মোটা করে ছাড়তে হবে, শুক্র, এরকম উচ্চারণ হবে। ওয়াল আসর, আসর, এই যে আইনের মধ্যে ফাথা আছে, ওয়াল আসর, ওয়াল ফাজর, 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 মোটা। তো এই তিনটে নিয়মের পরে এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশন হলো যদি রা অক্ষর কাসরা হয়, ফাথা অথবা দম্মা হইলে মোটা হবে, তাহলে কাসরা থাকলে পাতলা হওয়ার কথা রা। তো কথার কথা রায়ের নিচে কাসরা আছে, কিন্তু রায়ের নিচে কাসরার পরে যদি নির্দিষ্ট 7টা অক্ষর আছে, এগুলোকে আরবিতে বলে হরুফুল ইস্তিআলা, মোটা অক্ষর। আরবি উচ্চারণে এই 7টা অক্ষর আছে। যদি রা কাসরা যুক্ত হয়ে তারপরে এই 7টা মোটা অক্ষরের কোন একটা আসে এবং এর মধ্যে ফাথা অথবা দম্মা থাকে, তাহলে এর সাথে মিল রেখে এই রাকেও মোটা করে পড়তে হবে। এই 7টা অক্ষরকে আমরা বলবো হরুফুল ইস্তিআলা। ইস্তেআলা, ইস্তেআলা মানে আহ, উঁচু করে, ওই যে আলা থেকে ইস্তেআলা, উঁচু করে পড়া, মোটা করে পড়া। তাহলে নিয়মটা আমরা বুঝি যে রার উপরে ফাথা অথবা দম্মা থাকলে মোটা, কাসরা থাকলে পাতলা হয়। কিন্তু কাসরার পরে, রায়ের উপরে কাসরা আছে, এরপরে যদি হরফুল ইস্তেলা থাকে তাহলে সেক্ষেত্রে এক্সেপশনাল, সেটাও মোটা করে পড়তে হবে। উদাহরণস্বরূপ এই যে ফির কাতিন, ফির কাতিন, এই দেখেন কাফটা মোটা অক্ষর, এই রাটা সুকুন, তার পূর্বে কাসরা, তাহলে পাতলা হওয়ার কথা। রা সুকুন, তার পূর্বে কাসরা, পাতলা হওয়ার কথা, কিন্তু এই রাটা পাতলা হবে না, মোটা হয়ে যাবে, যেহেতু তারপরে ইস্তেআলার অক্ষর আছে। ফির কাতিন, ফির কাতিন, ফির কাতিন, এরকম পড়তে হবে। এরপরে ফির কাসিন, ফির কাসিন, ফির, ফির, এই যে ফির কাসিন বিল মিরসাদ, মির, মিরসাদ, এই দেখেন এখানে নিয়ম অনুযায়ী পাতলা হওয়ার কথা, বাকি এই যে পরে যেহেতু মোটা অক্ষর আছে, ইস্তেআলার অক্ষর আছে, এর সাথে মিল রেখে আমরা এগুলোকে রাটাকে মোটা করে পড়তে হবে। কারণ রা সুকুন, তার পূর্বে কাসরা, তারপরে যদি ইস্তেআলার অক্ষর থাকে। রা সুকুন, পূর্বে কাসরা, তার পরে যদি ইস্তেআলার অক্ষর থাকে তাহলে মোটা করে পড়তে হবে। যেমন বিল মিরসাদ। আসসালামু আলাইকুম। জি স্যার, ক্লাস না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি মেসেজ দেন না, এই জন্যই নিই নাই ক্লাসটা, মেসেজ দেওয়া হয় না ভাবছি। জি। বিল মিরসাদ, ফির কাসিন, ফির, 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 মোটা করে ফির কাসিন, ফির কাতিন, ফির কাতিন, এরকম। তাহলে এখানে এই রা মোটা করে পড়ার 4টা নিয়ম পড়লাম। রা অক্ষর মোটা করে পড়তে হবে কয়টা নিয়ম? 4টা নিয়ম। 1 নাম্বার, রার উপরে যদি ফাতহা, কাসরা, ফাতহা, ফাতাতাইন, দম্মা, দম্মাতাইন, খারা ফাতহা অথবা উল্টা দম্মা থাকে, সেক্ষেত্রে রাকে মোটা করে পড়তে হবে, 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হচ্ছে যদি রা সুকুন হয়, সুকুন হয়ে তার পূর্বে যদি এই 6টা বিষয় থাকে, তাহলে সেই রাকেও মোটা করে পড়তে হবে। 2 নাম্বার নিয়ম ছিল। 3 নাম্বার নিয়ম, 3 নাম্বার নিয়ম হলো যে রা সুকুন, তার পূর্বে সুকুন, তার পূর্বে যদি ফাথা অথবা
দম্মা থাকে, ফাতাতাইন অথবা দম্মাতাইন থাকে, খাড়া ফাতা অথবা উল্টা দম্মা থাকে, সেই রাও মোটা হবে। এর 4 নাম্বার নিয়ম ছিল, এটা একটু ব্যতিক্রমী, অর্থাৎ রা সুকুন তার পূর্বে কাসরা থাকলে চিকন করে পড়তে হয়, পাতলা করে পড়তে হয়। কিন্তু রা সুকুন তার পূর্বে কাসরা হয়ে তারপরে যদি ইস্তেআলার মোটা অক্ষর থাকে, 7টার যে কোনোটা, তাহলে সেক্ষেত্রে সেই রাও মোটা করে পড়তে হবে। তাহলে রা অক্ষর মোটা করে পড়ার 4টা নিয়ম বুঝতে পারছি আমরা। একজন বলেন তো, রা অক্ষর মোটা করে পড়বো কয় অবস্থায়? মাশাআল্লাহ, বলেন রা মোটা হবে কয় অবস্থায়? 4 অবস্থায়, তাই না? 1 নাম্বার, রার উপরে যদি ফাতহা অথবা দম্মা থাকে। 2 নাম্বার, রা সুকুন তার পূর্বে যদি ফাতহা অথবা দম্মা থাকে। 3 নাম্বার, রা সুকুন তার পূর্বে সুকুন তার পূর্বে যদি ফাতহা অথবা দম্মা থাকে। 4 নাম্বার, রা সুকুন তার পূর্বে কাসরা, এর পরে যদি 7টা মোটা অক্ষরের কোন একটা থাকে। কারোর কি মুখস্থ হলো এই 4টা নিয়ম? কারোর মুখস্থ হলো রা অক্ষর মোটা করে পড়ার এই 4টা নিয়ম? একটা নিয়ম তো বুঝতে পারছি, একটু মনে রাখার জন্য সময় লাগবে আর কি। একবার একটু একবার দেখলে এটা মনে পড়ে যাবে। এবার কি বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, জি জি। একটু কয়েকবার আমার সাথে রিপিট করেন দেখি, একটা একটা মনে করি বলেন, তাহলে মনে হয় হয়ে যাবে। বলেন, 1 নাম্বার নিয়মটা কি? রাস, এক নম্বর হচ্ছে রায়ের উপরে যদি ফাতহা অথবা দম্মা। দম্মা থাকে। এই ফাতা দম্মা বললেই হবে, ফাতা দম্মার সাথে বাকিগুলো তো আসবেই। ফাতা, ফাতাতাইন, খারা ফাতা, দম্মা, দম্মাতাইন, উল্টা দম্মা, সবগুলো এর মধ্যে আছে, তাই না? তো 1 নাম্বার নিয়ম হলো ফাতহা অথবা দম্মা থাকে যদি, রায়ের উপরে যদি ফাতহা অথবা দম্মা থাকে। সব ধরনের ফাতা, সব ধরনের দম্মা, রাইট। 2 নাম্বার, রা সুকুন তার পূর্বে যদি ফাতহা অথবা দম্মা থাকে। বলেন, রা সুকুন তার পূর্বে যদি ফাতহা অথবা দম্মা থাকে। রা দম্মা। সুকুন তার পূর্বে যদি ফাতহা অথবা দম্মা থাকে। 3 নাম্বার, রা সুকুন তার পূর্বে সুকুন তার পূর্বে যদি ফাতহা অথবা দম্মা থাকে। ফাতহা অথবা দম্মা। রাইট, বলেন, রা সুকুন তার পূর্বে সুকুন সুকুন তার সুকুন। পূর্বে যদি ফাতহা অথবা দম্মা থাকে। 3 নাম্বার। 4 নাম্বার, রা সুকুন তার পূর্বে কাসরা, তারপরে, বাকি 3টা নিয়মের সাথে এটা একটু ভিন্ন। রা সুকুন তার পূর্বে কাসরা, তারপরে যদি ইস্তেআলা 7টা অক্ষর থাকে। ইস্তেলা। আবার বলি, রা সুকুন তার পূর্বে কাসরা, তারপরে অর্থাৎ রা সুকুনের পরে যদি ইস্তেআলা 7টা অক্ষরের কোন একটা থাকে, তাহলে সেটা হচ্ছে মোটা করে পড়তে হবে। খালাস, বুঝে গেল? আরেকজন জি একটু রিপিট ইনশাআল্লাহ। করেন এই 4টা নিয়ম। এরা যদিও প্র্যাকটিস করে আপনার হয়ে যাবে, বাকি নিয়ম 4টা মাথায় বসে যাক। আরেকজন একজন বলার চেষ্টা করি, কে বলবো? মাশাল্লাহ। 1 নাম্বার নিয়ম, রার উপরে যদি ফাতা অথবা দম্মা থাকে। 2 নাম্বার নিয়ম, রা সুকুন তার পূর্বে যদি ফাতা অথবা দম্মা থাকে। 3 নাম্বার নিয়ম, রা সুকুন তার পূর্বে সুকুন তার পূর্বে যদি ফাতা অথবা দম্মা থাকে। 4 নাম্বার নিয়ম, রা সুকুন তার পূর্বে কাসরা, তারপরে যদি ইস্তেআলার 7টা অক্ষরে একটা আসে, তাহলে সেক্ষেত্রে এই 4 ধরনের রা মোটা করে পড়বো। এবার আমরা পড়বো রা পাতলা করে পড়ার নিয়ম। রা পাতলা করে পড়ার নিয়ম আগের সাথে বিপরীত। 1 নাম্বার হলো সরাসরি রায়ের নিচে যদি কাসরা থাকে, কাসরা সাথে কাসরা তাইন, খাড়া কাসরা, এই সবগুলোর একই কথা, পাতলা করে পড়তে হবে। জের থাকে যদি,
দুই জের হোক, এক জের হোক, অথবা খাড়া জের হোক, যে কোনো ধরনের জের হলে পাতলা করে পড়তে হবে। যেমন রিজ উ, রি রি রি, দেখেন রি পাতলা করে উচ্চারণ, রি এরকম মোটা বলা যাবে না, রি এরকম না, রিজ উ, রিজ উ, রিজ উ। এরপরে আছে দিক রি, দিক রি রি রি, দিক রি এরকম মোটা বলা যাবে না, দিক রি রি পাতলা। আমরি, আমরি, আমরি। তার 1 নম্বর নিয়ম, রায়ের নিচে যদি কাসরা থাকে, পাতলা করে বলবো। 2 নম্বর নিয়ম, রা সাকিন তার পূর্বে যদি কাসরা থাকে, রা সুকুন তার পূর্বে যদি কাসরা, কাসরাতাইন অথবা খাড়া কাসরা থাকে, সেটাও আমরা পাতলা করে পড়বো। যেমন ওয়াস বীর, বীর এই যে নট বীর, মোটা করা যাবে না, ওয়াস বীর, ওয়াস বীর, বীর এই যে রা সুকুন তার পূর্বে কাসরা, ওয়াস বীর, বীর পাতলা করে। ফির আউনা, ফির আউনা, নট ফের, ফের এরকম মোটা করা যাবে না, ফির আউনা, ফির, ফির, ফির মাখরাজের মধ্যে জিহ্বাটা হালকা লাগবে, পাতলা করে উচ্চারণ হবে, ফির আউনা, ফির আউনা। ওয়াসবির, ওয়াসবির হলো রা অক্ষর পাতলা করে পড়ার 2 নম্বর নিয়ম, রা সুকুন তার পূর্বে যদি কাসরা থাকে, রা সুকুন তার পূর্বে যদি। 3 নম্বর, রা পাতলা করে পড়ার 3 নম্বর নিয়ম, এই যে আগেরটার বিপরীত, ঠিক আগে যেরকম ছিল, রা সুকুন তার পূর্বে সুকুন, তার পূর্বে কাসরা, কাসরাতাই, তার পূর্বে রা সুকুন, তার পূর্বে সুকুন, তার পূর্বে কাসরা। এটা সবসময় ওয়াকফের সময় হবে। যেমন হিজর, হিজর, হিজর পাতলা করে উচ্চারণ, একেবারে হিজর, হিজর পাতলা উচ্চারণ। এবার 4 নম্বর, 4 নম্বরটা এক্সেপশনাল নিয়ম। আগে আমরা পড়েছিলাম রা সুকুন তার পূর্বে সুকুন, তার পূর্বে যদি ফাথা অথবা দম্মা থাকে, তাহলে মোটা করে পড়ার কথা, তাই না? মোটা করে পড়ার কথা। কিন্তু এটা এক্সেপশন হলো যদি মাঝখানে লিনের অক্ষর ইয়া আসে, ইয়া, যদি মাঝখানে এই যে রা সুকুন তার পূর্বে সুকুন, এই পূর্বের সুকুনটা যদি লিনের অক্ষর হয়, এই যে ফাতার পরে ওয়াও সুকুন, ফাতার পরে ইয়া সুকুন, লিনের অক্ষর না, এর মধ্যে স্পেশালি যদি ওয়াও ইয়া সুকুন হয়, তাহলে সেক্ষেত্রে সেই রাটা পাতলা করে পড়তে হবে। যেমন এখানে মোটা করে পড়ার কথা সাইয়াম, এরকম হওয়ার কথা, কিন্তু ইয়ার কারণে পাতলা হয়ে যাবে, সাইর, সাইর, খাইর, খাইর। তাহলে 4 নম্বর, রা সুকুন তার পূর্বে সুকুন, তার পূর্বে ফাথা অথবা দাম্মা, এবং সেটা হলো মাঝখানের সুকুনটা হলো লিনের অক্ষর, তাহলে সেক্ষেত্রে পাতলা করে পড়তে হবে। রা সুকুন তার পূর্বের সুকুনটা হলো লিনের অক্ষর, রা সুকুন তার পূর্বের অক্ষর লিনের অক্ষর, তার পূর্বে যদি ফাথা থাকে, অর্থাৎ মোটা করে পড়ার নিয়ম ফাথা দাম্মা থাকলেও সেক্ষেত্রে পাতলা করে পড়তে হবে। যেমন খাইর, পাইর, সাইর, সাইর এরকম পাতলা উচ্চারণ। তাহলে আবার একটু আমরা রা পাতলা করে পড়ার 4টা নিয়ম দেখি। সেটা হলো, রার নিচে যদি কাসরা অথবা খাড়া কাসরা থাকে, পাতলা হবে। 2 নম্বর, রা সুকুন তার পূর্বে যদি কাসরা থাকে, রা সুকুন হয়ে তার পূর্বে কাসরা থাকলে পাতলা হবে। 3 নম্বর, রা সুকুন তার পূর্বে সুকুন, তার পূর্বে কাসরা, রা সাকিন তার পূর্বে
তার পূর্বে সাকিন, তার পূর্বে যদি কাসরা থাকে তাহলে সেটাও পাতলা করে পড়তে হবে। এরপরে 4 নাম্বার, রা সাকিন, তার পূর্বে লিনের অক্ষর সাকিন হবে। লিনের অক্ষর বলতে ইয়া সাকিন হবে। এর পূর্বে যদি ফাতা অথবা দম্মা থাকে, অর্থাৎ যেটা মোটা করে পড়ার কথা, ফাতা দম্মা থাকলে সেটাও আমরা পাতলা করে পড়তে হবে। তাহলে রা পাতলা করে পড়ার কয়টা নিয়ম? চারটে। রা পাতলা করে পড়ারও 4টা নিয়ম, মোটা করে পড়ারও 4টা নিয়ম, তাই না? পাতলা করে পড়ার 4টা নিয়ম কি কি? 1 নম্বর বলেন। এক নম্বর হচ্ছে রায়ের নিচে কাঁচরা, কাঁচরা আসলেই রায়ের নিচে পাতলা করে কাঁচরা পড়তে আসলে পাতলা হবে, রাইট। 1 নম্বর। 2 নম্বর, হবে। রায়ের উপরে সাকিন, পূর্বের অক্ষরে কাঁচরা। রা সাকিন, তার পূর্বে যদি কাসরা থাকে। 3 নম্বর, 3 নম্বর এরকম রা সাকিন, পূর্বেও সাকিন, তার পূর্বে কাঁচরা। তার পূর্বে কাসরা। 4 নম্বর, রা সাকিন, সাকিন পূর্বে লিনের অক্ষরে ইয়া সাকিন থাকলে। লিনের অক্ষর ইয়া সাকিন থাকলে, তার পূর্বে যদি ফাতাও থাকে দাম্মাও থাকে, এই লিনের অক্ষর থাকলেই হলো। এখন তার পূর্বেরটা ওয়াও আছে নাকি ইয়া আছে সেটা আর খেয়াল করা লাগবে না, তার পূর্বে ফাতা অথবা দম্মা আছে সেটাও খেয়াল করা লাগবে না, সেটা মাস্ট পাতলা হবে। ফাতা থাকুক, দম্মা থাকুক, কাসরা থাকুক, এই জন্য আর ওইটা এখানে বলতেই আছে না। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা রা কোথায় পাতলা করে পড়বো, কোথায় মোটা করে পড়বো, এর একটা প্র্যাকটিস হয়ে গেল। একটু আমরা প্র্যাকটিস করি, যেমন أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। দেখেন এখানে যে রা পড়লাম, বিসমিল্লাহির রহমা, এই রাটা মোটা না পাতলা? এই রাটা মোটা এটা না পাতলা? মোটা। মোটা, এটা মোটা। মোটা। মাশাআল্লাহ। মানে এখানে বিসমিল্লাহির রহমা, এখানে রা আসলে কয়টা? এখানে তো দুইটা আছে, একটা সাকিন তারপরে আবার সাথেও আরেকটা আছে। মাশাআল্লাহ, ভেঙে বললে দেখেন প্রথম রাটা সাকিন, তাই না? তার পূর্বে কাসরা, তাহলে রা সাকিন তার পূর্বে কাসরা থাকলে পাতলা হবে। তারপরে আবার দ্বিতীয় এর রা যেটা, ওটার উপরে ফাথা আছে, তাহলে রার উপরে সরাসরি ফাথা অথবা দম্মা থাকলে মোটা। তো যে প্রথমটা বিসমিল্লাহির, এই যে এই রাটা সুকুন যেটা পাতলা, পরটা র, র এটা আবার মোটা। বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম, রাহিম না, রহিম। কোরআন কারীমে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, র, র মোটা, যেহেতু রার উপরে ফাথা আছে। রব্বিল আলামিন। এরপরে আর রহমানির রহিম, রহিম, আর রহমানির রহিম। শেয়ার করে মোটা পাতলাটা বুঝতে পারছি কিনা আমরা। আহ, এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে সিরাত, সিরাত মোটা না পাতলা? এই রাটা মোটা হবে নাকি পাতলা হবে? একটু মোটা হচ্ছে। মোটা হবে, মোটা হবে। মোটা এই যে হবে। রার উপরে যেহেতু ফাথা আছে, তাই না? 1 নম্বর নিয়ম পাওয়া জি। গেল, রার উপরে যদি ফাথা অথবা দম্মা থাকে তাহলে মোটা। সিরাতা, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা, সিরাতা এটাও মোটা। আনআমতা আলাইহিম গায়রিল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে বলেন তো গায়রি মোটা না পাতলা? পাতলা এটা।
পাতলা। 1 নাম্বার নিয়ম, রার নিচে কাসরা আছে। গাইরি, গাইরি, নট গাইরি, এরকম বলা যাবে না। গাইরি। তারপরে দেখেন সূরা বাকারা পরে আমরা আলিফ লাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই যে রাইবা, মোটা না পাতলা? এটা মোটা। তার উপরে ফাতা আছে। হুদাল্লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم رزقناهم ঘটনা পাতা এটাও মোটা। মোটা। ইউনফিকুন, বলেন তো ইউনফিকুন এটা কি গুণ? আমরা গত সপ্তাহে গুন্না পড়তেছিলাম, এটা কোন গুন্না হলো? নুন সুকুন তারপরে ফা আছে। ফা কিসের অক্ষর? উচ্চারণটা দেখেন, পড়তেছি ইউনফিকুন, অনুস্বারের মতো উচ্চারণ হচ্ছে। কি গুন্না? সবাই ভুলে গেছি, বলেন কি গুন্না? নুন সাকিন তারপরে তানবিন অথবা নুন সাকিনের পরে নির্দিষ্ট 15টা অক্ষর আছে। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, দ, ফা, কফ, কাফ। এগুলো হলো ইখফার অক্ষর। ইখফা, নাকের ভিতর লুকায়া অনুস্বারের মতো করে উচ্চারণ করে পড়তে হয়, তাই না? এই জন্য ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আখিরাতি মোটা। তো এই নিয়মগুলোই পাবেন আপনারা কোরআন কারিমে পড়লে। এই যে প্রথমে ফাথা অথবা দাম্মা, এটাই বেশি পাওয়া যাবে। আর ওই যে রা সুকুন, তার পূর্বে সুকুন, তার পূর্বে ফাথা দাম্মা, 3 নাম্বার নিয়মটা খুব কম পাওয়া যাবে। আর 4 নাম্বার নিয়মটাও কম পাওয়া যাবে। 1, 2 এগুলো সমানে পাবেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন وأولئك هم المفلحون। মাদ, গুন্না। এখন এখানে আপনারা সবকিছুই খেয়াল করে পড়তে পারবেন। শুধু আমাদের পড়া হয় না ওয়াকফের নিয়ম। ওয়াকফের নিয়মটা পড়লেই সব পড়া হয়ে যাবে। সামনের ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ রহমতুল্লাহ আগামীকালকে আমরা ওয়াকফের নিয়ম পড়বো। ওয়াকফের নিয়ম পড়ে এরপরের সপ্তাহে আমরা 10টা সূরা কথার কথা প্র্যাকটিস করব, যে সূরাগুলো আমরা সবসময় সালাতে পড়ি। তারপর ইনশাআল্লাহ আমাদের তাজবিদ এই কোর্সটা শেষ হবে। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আমাদের জুম লিংক সমস্যা হয়েছে, যে কারণে আমার ল্যাপটপে নাই, একটু দেরি হয়ে গেল ক্লাসটা শুরু করতে। আজকের ক্লাস সম্পর্কে কারোর প্রশ্ন আছে কোনো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আজকে ক্লাস সম্বন্ধে না স্যার, যদি স্যার আমাদেরকে যে পিডিএফ অথবা স্যার পাওয়ার পয়েন্ট স্লাইডটা যদি দিতেন তাহলে আমরা প্রিন্ট করে আরো একটু সুন্দর করে হাতে হাতে শিখতে পারতাম স্যার, যদি একটু দেওয়া যায় please। আচ্ছা, এখন পর্যন্ত কয়টা দেওয়া আছে, কোনটা কোনটা বাকি, আমি গ্রুপে খেয়াল করে একসাথে একটা লিংকে জি স্যার। সবগুলো শেয়ার করে দিচ্ছি। স্যার জি স্যার, ইনশাল্লাহ। জি স্যার। থ্যাংক ঠিক ইউ, আছে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু শুকরান। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কারোর কোনো প্রশ্ন? ওকে, তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।